ম্যাম আপনার অর্ডার। আলিফ, না তুমি, এটা তোমার বাসা? হ্যাঁ এটা আমার বাসা। ভেতর আসো। ভিতরে? আসো না, ভেতর আসো। মোনা, সরি অ্যাকচুয়ালি আমি তোমার কাছে লুকাইছি যে আমি ডেলিভারি ম্যাম। কিন্তু আলিফ, তুমি আমাকে মিথ্যে কেন বলছো? তুমি তো আমাকে বলছিলে যে তুমি বড় একটা কোম্পানি ম্যানেজিং পোস্টে আছো। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যে তুমি যদি জানো যে আমি সামান্য একজন ডেলিভারি ম্যান, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আর এই ভয়ে আমি তোমার কাছে লুকাইছি। আচ্ছা আমি তাহলে আজকে উঠি। দাঁড়াও, চলেই যেহেতু আসছো, এক কাপ চা খেয়ে যাও। তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। এই নাও তোমার চা। তুমি এক কাজ করো, তুমি চা খাও, আমি একটু আসতেছি, কেমন? খাও। এই নাও। এটাতে কি আছে? তুমি সারাদিন বাহিরে এত কষ্ট করে কাজ করো, মানে কত জায়গায় যাও, তোমার তো নিশ্চয়ই ক্ষুধা লাগে, পিপাসা লাগে। এই ব্যাগের মধ্যে তোমার খাবারের পানি আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার পার্সেল এনো। আরিফ, এক কাজ করো, এটা তুমিই খুলো, নাও। আমি? হ্যাঁ খুলো। এটা তো শার্ট। তোমার জন্য। পছন্দ হয়েছে? হ্যাঁ আমার জন্য অনেক সুন্দর, কিন্তু এটার কি দরকার ছিল? কেন দরকার নেই? তোমাকে আমি কতদিন যাবত বলেছিলাম যে আলিফ তুমি কিছু নতুন পোশাক কিনো, কিন্তু না, তুমি তো কিনবে না। এই পুরাতন একটা ড্রেস পরে তুমি এতদিন ঘোরাফেরা করতেছো। তাই আমি ভেবেছি যাক, ও যেহেতু কিনতেছে না, আমি ওর জন্য একটা শার্ট কিনি আর তোমাকে সারপ্রাইজ দিই। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা তুমি কি কালকে বিকেলে আমার সাথে একবার দেখা করতে পারবে? আমার কিছু ইম্পর্ট্যান্ট কথা ছিল। হ্যাঁ অবশ্যই, কেন দেখা করব না। ঠিক আছে, তাহলে আজকে আমি আসি। বাই। বেচারা সারাদিন কত কষ্ট করে। আল্লাহ, তুমি ওর কষ্টের দাম দিও। ও মাই গড, লুকিং গর্জিয়াস। থ্যাংক ইউ। এনিওয়ে, আজকে কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে, প্লাস হ্যান্ডসাম। আর এই বাড়িটা কি তোমার? হ্যাঁ এটা আমার বাড়ি। এটা ছাড়াও তোমার জন্য ছোট্ট একটা সারপ্রাইজ আছে। হোয়াট সারপ্রাইজ? চোখটা বন্ধ করো। চোখ খোলো। Will you marry me? ওয়াও, ডায়মন্ড রিং! বাট এটা তো অনেক এক্সপেন্সিভ। আর তোমার এতটা চেঞ্জ প্লাস হচ্ছে এত সুন্দর বাড়ি, আমি তো কিছু বুঝতেছি না। আগে তোমার হাত দাও। আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারবো, এমনকি দেব। বললাম গ্রুপ অফ কোম্পানিজের একমাত্র ওনার। আর এই যে বাড়িটা দেখছো, এটাও আমার। আমি তোমার সাথে ছোট্ট একটা নাটক করছি, জাস্ট এতটুকু দেখার জন্য যে যেই মানুষটাকে আমি এত ভালোবাসি, যাকে আমি আমার নিজের সহধর্মিণী হিসেবে আমার জীবনে নিয়ে আসতে চাই, সে আমাকে কতটুকু ভালোবাসে। সে কি আমাকে ভালোবাসে, নাকি আমার অর্থ সম্পত্তি, টাকা পয়সা এগুলোকে ভালোবাসে? ব্যাস এই জন্য আমি তোমার বাড়িতে একজন ডেলিভারি বয় সেজে গেছিলাম। আর আমার পুরো বিশ্বাস আছে তুমি আমাকে অনেক ভালোবাসো, তুমি আমার সাথে আজীবন থেকে যাবে।
তুমি আমার সম্পত্তি কেনা, আমাকে ভালোবাসো। আলিফ, আমি তোমাকে প্রমিস করছি আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না। আর এই যে এই আংটি আমার দরকার নেই, এটা তুমি রেখে দাও। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার টাকা পয়সা সম্পত্তি এসবকে ভালোবাসি না। পড়ে থাকো এটা, আমার যা কিছু সব তো তোমারই।